স্কিন ক্যান্সার বা ত্বকের ক্যান্সার এর ঝুঁকি দিনকে দিন কিন্তু বেড়েই চলেছে। এখন এই স্কিন ক্যান্সারের কারণ, তার লক্ষণ এবং ঝুঁকির কারণগুলো কী কী আছে, মানে কজ কী আছে, সিমটমস কী আছে এবং তার রিস্ক ফ্যাক্টর কী কী আছে, সেই বিষয়ে আমরা কথা বলব। প্রথমেই হচ্ছে স্কিন ক্যান্সার হলো ত্বকের বা স্কিনের একটা অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধি, যেটা নিয়ন্ত্রণের আন্ডারে থাকে না। এটা বিশ্বের অন্যতম একটা সাধারণ ক্যান্সার হিসেবে দেখা হয়। তবে একটা সুসংবাদ হলো, প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে অধিকাংশ ক্ষেত্রেই এটা সফলভাবে কিন্তু চিকিৎসায় সম্ভব। এখন এই স্কিন ক্যান্সারের মেন কারণগুলো কী কী? অনেক দিন ধরে ইউভি রে, সেটা যদি সংস্পর্শে আছেন অনেক দিন ধরে, তাহলে সেক্ষেত্রে দেখা যেতে পারে। বারবার সানবার্ন হচ্ছে, সেক্ষেত্রে হতে পারে। ট্যানিং, বেড বা কৃত্রিম ইউভি আলোর ব্যবহারের ক্ষেত্রে হতে পারে। কিছু ক্ষেত্রে জিনগত এবং যদি পারিবারিক ইতিহাস থাকে, মানে যদি একটা হিস্ট্রি থাকে, ফ্যামিলি হিস্ট্রিতে থাকে, সেক্ষেত্রে দেখা যেতে পারে। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার যদি কমে যায়, সেক্ষেত্রে হতে পারে। আর্সেনিক বা অন্য কিছু ক্ষতিকারক কেমিক্যালের রিয়েকশনের কারণে বা দীর্ঘমেয়াদী সংস্পর্শে থাকলে সেই কারণে হতে পারে। এখন এর লক্ষণগুলো কী কী? ত্বকের ক্যান্সারের মেন লক্ষণগুলো কী কী? ত্বকে নতুন তিল বা দাগ তৈরি হবে, পুরনো তিলের আকার, রং বা আকৃতির একটা পরিবর্তন হবে, দীর্ঘদিনেও নাশও কোনো ক্ষত থেকে যাবে। এবং তার সাথে সাথে আমরা যদি দেখি যে সহজে রক্তপাত হয় এবং এই ক্ষত বা গুটিটা খুব সহজে সারে না, চুলকানি, ব্যথা, জ্বালা পড়া অনুভব হয়, মুক্তোর মতো চকচকে বা কালচে রঙের ছোট ছোট গুটি তৈরি হয়। এখন এই রিস্ক ফ্যাক্টরগুলো কী কী? দীর্ঘ সময় ধরে রোদে কাজ করা, খুব ফর্সা ত্বক বা হালকা চোখ বা হালকা চুল, তাদের ক্ষেত্রে এটা খুব তাড়াতাড়ি এফেকশন করে, কারণ মেলানিন এতে কম থাকে, তার একটা এফেক্ট পড়ে। পরিবারে কারো স্কিন ক্যান্সার থাকার যদি ইতিহাস থাকে, সেক্ষেত্রে বা ফ্যামিলি হিস্ট্রিতে, তার কারণে হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে এবং অঙ্গ প্রত্যঙ্গ যদি প্রতিস্থাপন হয়ে থাকে এবং ওষুধের কারণে, কোনো মেডিসিনাল কজের কারণেও এটা হতে পারে, এবং অতিরিক্ত ইউভি রশ্মির সংস্পর্শে থাকার কারণেও হতে পারে। এখন কখন দ্রুত এই চিকিৎসকের পরামর্শ নেবেন? যদি কোনো তিল বা দাগের আকার, রং বা সীমানা পরিবর্তন হয় সেক্ষেত্রে, অথবা কোনো ক্ষত যদি 3 থেকে 4 সপ্তাহ না শুকায়, তাহলে দ্রুত একজন কিন্তু স্কিন ক্যান্সার স্পেশালিস্ট মানুষের কাছে যেতে পারেন, বা আপনারা আমাদের কাছে কনসালটেশনের জন্য উপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন এর প্রতিরোধের উপায় কী? সকাল 10টা থেকে বিকাল 4টের এই যে টাইমটা, যতটা পারবেন রোদকে এড়িয়ে চলা, SPF 30 বা তার বেশি স্কিন যেগুলো সানস্ক্রিন আছে সেটাকে মাখা। বিশেষ করে SPF 30 আমাদের ইন্ডিয়ার জন্য খুব জরুরি। SPF 30-র উপরে, মানে SPF 50 আপনারা ইউজ করতে পারেন। তার সাথে ফুল হাতা পোশাক, টুপি বা সানগ্লাস ব্যবহার করা যেতে পারে। মাসে অন্তত একবার নিজের ত্বককে পরীক্ষা করা যেতে পারে, যেটা আমি জানি ইন্ডিয়ান কালচারে আমাদের খুবই অসম্ভব। এমনিতেই জ্বর জ্বালা হলেই মানুষজন যেতে চান না ডাক্তারের কাছে, তো সেটা খুবই অসম্ভব, কিন্তু করা যেতে পারে যদি আপনি হেলথ কনসাস হয়ে থাকেন। এবং তার সাথে সন্দেহজনক যদি কোনো তিল বা ক্ষত যদি আপনার চোখে পড়ে, সেক্ষেত্রে ইমিডিয়েট কোনো ডক্টরের সাথে কনসালটেশন করা যেতে পারে। তো এই মোটামুটি হচ্ছে ব্যাপার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে একটু লাইক, একটু সাবস্ক্রাইব, এবং আমাদের ফেসবুক পেজ থেকে আপনি দেখে থাকলে তাহলে এটাকে একটু ফলো করা যেতে পারে। আশা করছি এটাও আপনাদের করা যেতে পারে। চলুন, পরের দিন, নেক্সট দিন আমরা আবার একটা, যদি আপনাদের স্কিন ক্যান্সার খুব ভালো লেগে থাকে, তাহলে আমরা নেক্সট ভিডিওতে আবার একটা বড় করে এই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। তো চলুন, থ্যাংক ইউ, বাই।